দেখুন, আজকে আমাদের প্রচার আমরা শুরু করেছি মোহাম্মদপুর দিক থেকে। রাস্তায় রাস্তায় আমরা যখন যাচ্ছি, বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক, যাদের সঙ্গে কথা হচ্ছে ওদের চোখে একটা আশা দেখছি আমরা। সবাই চোখের একটা আশা আছে যে আমরা নতুন কিছু চাই, কিছু ভালো হতে পারে এই জিনিসটা। আর যেহেতু আমার চিহ্নটা, প্রতীক চিহ্নটা কলম। কলম মানে শিক্ষা, শিক্ষা মানে বুদ্ধি, বুদ্ধি মানে একটু আশা, আমরা কিছু বদল আনতে পারি, কিছু করতে পারি। কলমের ক্ষমতা, পাওয়ার খুবই বেশি। এই প্রচুর বাচ্চাদের সঙ্গে কথা হয়েছে, সবাইকে বলেছি ভালো করে পড়াশোনা করো। এই কলম যা ওদেরকে দিচ্ছি, এই কলম ওদেরকে একটা মেসেজ দিচ্ছি কি যেরকম আমি, আমার ভাই একটা জায়গায় এসে গেছি, তোমরাও যদি ভালো করে পড়াশোনা করো, এই কলমকে মেসেজ নিয়ে, তাহলে তোমরাও এই জায়গায় আসতে পারো। ওরা আমাদের ভবিষ্যৎ, ওদের পুরো দেশের ভবিষ্যৎ। ওরা যখন ভালো করে পড়াশোনা করবে, ওরা যদি এগিয়ে যাবে, আমাদের দেশটাও এগিয়ে যাবে। এই মেসেজটা আমরা দিতে চাইছিলাম। আমাদের এই চিহ্নটা আমরা জেনে বুঝে নিয়েছিলাম যে কলম মানে একটা বিপ্লব, কলম মানে একটা স্ট্রেংথ, কলম মানে একটা ফোর্স। ওই ফোর্সটা যখন বাচ্চাদেরকে দিচ্ছি, বয়স্ক লোকদেরকে দিচ্ছি, ওরা বুঝতে পারছে যে আমরা আর আমাদের পার্টির ওই যে মেসেজটা, পার্টির যে ফিলসফি, শিক্ষা, সবার সমৃদ্ধি, এই কলম চিহ্ন দিয়ে ওদেরকে বোঝাতে চেষ্টা করছি। মানুষ তো ভালো করে গ্রহণ করছে আমাদেরকে আর আমায়, খুব ভালো লাগছে। ওরা চাইছে ভালো লোক আসুক রাজনীতিতে। রাজনীতি মানে শুধু টাকা পয়সা নয়, রাজনীতি মানে রাজার নীতি, রাজার নীতি লোকদের জন্য নীতি। ওদেরকে ওদের জীবনে কি করে চলবে, রীতিমতন কি করে করতে পারে, এই যে নীতিটা, এই রাজনীতি। ইংরেজিতে বলি পলিটিক্স, পলি মানে পিপল, টিক্স মানে সিস্টেম, লোকদের জন্য যা সিস্টেম হয়। এরা খুবই সহজ লোক, সোজা লোক। এরা কি চায়? এরা চায় উন্নয়ন, এরা চায় ন্যূনতম বেসিক জিনিস যা ওদের চাহিদা আছে। স্যার, এই নিউ টাউনে একেবারে কেন জিততে পারবো না? যখন মানুষ ভালোবাসে, মানুষ ভালোবেসে যখন ভোট করবে। আর এই বছর ভোট একটু আলাদা করে হবে। নাম্বার ওয়ান, ছাপা ভোট হবে না, বুথ রেগিং হবে না, সবাই ভয় মুক্ত হয়ে নির্ভয় ভাবে ভোট করবে। যখন ওরা ভয় মুক্ত হয়ে ভোট করবে, ওরা কাকে ভোট দেবে? যাকে পছন্দ করে বা যাকে ভালোবাসে বা যার উপর ভরসা করতে পারে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় লোকেরা চায় এই রকম শিক্ষিত লোক, এরকম সভ্য লোক আসুক। আমার মনে হচ্ছে, আমি খুবই কনফিডেন্ট যে খুব ভালো করে আমি ভোট পাবো, হতেও পারে আমি এই বছর জিতে বিধায়ক হয়ে যাব। পুরো রাজারহাট অঞ্চলে চারটে মেজর প্রবলেম আছে, সমস্যা আছে: শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল। এর সঙ্গে আজকে সবাই যা জেনে গেছে, এসআইআর সব থেকে বড় সমস্যা। যাদের নাম বাদ দিয়ে দিয়েছে, ওরা কি করবে বুঝতে পারছে না। আপনারা তো জানেন, আমরা কিছুদিন আগে একটা নতুন পরিষেবা চালু করেছি। যাদের নাম বাদ দিয়ে দিয়েছে, এই পরিষেবা দিয়ে মাধ্যমে আমরা ওদের নাম আইনিগতভাবে তুলে আনবো। যাই হোক, যে কোনো জায়গা আপনি যান, শিক্ষা, স্বাস্থ্য, এই দুটো জিনিস আপনি খুঁজতে পারবেন না। এত বড় অঞ্চলে আমাদের শুধু দুটোই সরকারি হাসপাতাল, আরবেরিয়াতে আর রেকজনিতে। ওদের অবস্থা তো, হসপিটাল অবস্থা আপনি দেখে বুঝে যাবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমি নামের জন্য নির্দল প্রার্থী। আমাদের পার্টি, শিক্ষা সমৃদ্ধি পার্টির রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন না পাওয়ার কারণে আমরা পার্টি মতন পলিটিক্সে আসতে পারিনি, সেই কারণে নির্দল। কিন্তু আমাদের ব্যাকআপ আছে, শাহ আলম ভাই আর আমাদের যে পুরো সিদ্ধান্তটা, আমরা যা করব পার্টিগত হয়ে করব। তো নির্দল আছি, তো নামের জন্য নির্দল আছি, কাজের জন্য আমরা পার্টিগত হয়ে কাজ করছি। আগামী দিনে আপনাদের বড় আছে। সব থেকে বড় জিনিস আমি বলেছি, আমি বিধায়ক হওয়ার পরে আমার যে স্যালারি, বিধায়ক স্যালারি আমার বাড়ি যাবে না, ওই স্যালারি লোকদের জন্য যাবে। বিধায়ক তহবিল থেকে 70 লাখ টাকা প্রতি বছর পাওয়া যায়। ওই তহবিল থেকে আমরা আইনি পরিষেবা, লিগাল এড সার্ভিস যা আমরা বলি, বিনামূল্য আইনি পরিষেবা চালু করব। আমার একটা প্রতিশ্রুতি আছে যে আমরা আর্সেনিক ছাড়া জল, আর্সেনিক মুক্ত জল লোকদেরকে দেবো। ওর জন্য আমরা একটা কোঅপারেটিভ সোসাইটি করে একটা ফিল্টারেশন প্ল্যান্ট আমরা বসাবো। ওর সঙ্গে সঙ্গে অনেক জিনিস আছে, কিন্তু সব থেকে বড় পিপিপি মডেলের চেষ্টা করব, যেখানে আমরা বড় মাল্টি স্পেশালিটি হাসপাতাল আনতে পারি। ধন্যবাদ।